আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে সকালবেলা 7:30টায় উঠেছি। সকালবেলা একবার উঠেও ঘুমিয়ে গেছিলাম, কি আর করা যাবে, যাই হোক। তো উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে আমি পড়তে বসেছি। আর এই গরম জল খেয়ে নেব, নিয়ে আজকে আবার জিওগ্রাফি স্টার্ট করলাম। আর আনায়া কালকে রুটি ছিল, তো আনায়া ধরেছে সকালবেলা নাকি রুটিই খাবে, মাংস রুটি খাবে। তো সকাল সকাল আমি বেশি মাংস দিইনি, ওই জন্য 1 পিসই মাংস দিয়েছি। এই যে নাটক করে মাংস খাচ্ছে, এইভাবে মাংস খাবে ও বলছে। দুটো কাঁটা চামচ নিয়ে নিজে নিজে এইভাবে খাবে। আচ্ছা ঠিক আছে, খাও। এটা একদম বাস্তব সত্যি যে বাচ্চার রুটিন মেনে পড়াশোনা করা বা টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা করা খুবই চাপের। আমি ভেবেও ছিলাম যে টাইমিংগুলো দেখাবো, কিন্তু হয় না। কখনো হয়তো 5 মিনিট পরেই আমাকে উঠে যেতে হয়, আবার কখনো আবার হয়তো আধা ঘন্টা পড়লাম বা 10 মিনিট পড়লাম, আমাকে যে কতবার উঠতে হয় আবার কতবার বসতে হয়, যার জন্য টাইমটা আমি আর দেখাতে পারছি না। কারণ টাইমটা বললেও ভুল বলা হবে। আমি যদি 6টায় পড়তে বসছি, হয়তো 6:05 বা 7-এ বাচ্চা হয়তো কান্না করছে, দৌড়ে যেতে হচ্ছে, বা কোলে নিয়ে ঘুরতে হচ্ছে, একটু খেলতে হচ্ছে, ওকে মাঝে পড়াতে হচ্ছে। তো যার জন্যই আমি টাইমিংটা আর দেখাচ্ছি না। তো আজকে আমি পড়েছি জিওগ্রাফি, নর্দার্ন প্লেনটা বাকি ছিল, তো সেটাই করেছি। আমি আগেই বলেছিলাম যে এসএসসি এক্সামের জন্য আমি মাঝে ক্লাস অফ রেখেছিলাম, তো তার মধ্যে কিছু ক্লাস করেও নিলাম। তো আর 4টে ক্লাস ছিল। তো আজকে হচ্ছে ভেবেছিলাম আজকে যটা পারি করে নেব। তো আজকে 2টো ক্লাস করার কথা ছিল, তো অলমোস্ট হয়েছে, একটু বাকি আছে, একটা ক্লাস একটু বাকি আছে। এই যে ও আমার কাছেই আমাকে জড়িয়ে ধরেই ঘুমোবে। ওই ঘরে ঘুমোতে বললাম, কিন্তু ঘুমোবে না। তো আজকে নর্দার্ন প্লেনের এই পার্টটা হয়েছে। আর তারপর নেক্সট ক্লাসটাও আমি আজকে ধরে নিয়েছিলাম, অন্য সাবজেক্ট না পড়ে। ভেবেছিলাম যে এটাই কমপ্লিট করি আগে, তারপরে একটা রুটিন মেনে পড়াশোনা করব। আজকে এতটাই হয়েছে। মাঝে ওকে বিকেলবেলার দিকে বেদানা খুলে দিয়েছিলাম, আবার জুসও বানিয়ে দিয়েছিলাম। আর এই যে ও পড়তে বসে খুব কান্নাকাটি, ওর জিটা খারাপ হয়ে গেছে, তাই এমন করছে। আচ্ছা ঠিক আছে, তো তুমি এখানে লিখতে পারতে, এখানে লিখবে। ঠিক আছে, তো না মেশালেও চলবে, এখানে লিখবে। যা। তারপরে রাতে রুটি বানিয়ে ওকে খাইয়ে শুয়ে দিয়েছি। তো ভালো থাকবেন সবাই। গুড নাইট, আল্লাহ হাফিজ।